আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপুদের জন্য সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি হচ্ছে মলা মাছ আর জাটকা ইলিশ মাছ। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, দেখেন জাটকা মাছগুলো ফ্রাই করে নিব। এখানে আমি তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমি এখন একটা আপাতত পেঁয়াজ দিয়ে দেখতেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সব কিছু, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলা গুঁড়া, কাঁচা মরিচ বাটা, সব কিছু দিয়ে আমি একদম ভালো করে কষাই নিব। দেখবেন আমি মলা মাছগুলো এখন দিব না, আমি আগে ভালো করে সব কিছু কষাই তারপর দিব, যে বুঝতে পারছেন? তো আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যাওয়ার জন্য। এটা আমি আর একটু কাটি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমি একদম ভালো করে কষাই নিচ্ছি, দেখেন। তারপরে আমি টমেটো দিয়ে দিব এখানে। এই তো আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু কষাই নিব। তারপরে সবগুলো কষানো হয়ে গেলে আমি মলা মাছগুলো দিয়ে দিব। মলা মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানি ছড়াই নিছি। এই তো দেখছেন, এখন আমি মলা মাছগুলো দিয়ে দিব। তেলটাও করে বেশি বেশি উঠছে। আমি একদম মাছ সবগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে রান্না করবো, কারণ মলা মাছই ছোটো মাছ আর কি, যে কোনো ছোটো মাছের মধ্যে পানি বেশি দিলে তেমন একটা মজা হয় না, পানি কম দিয়ে রান্না করলে একটু মজা হয়। এখন আমি খাটি দিয়ে সুন্দর করে নিয়ে দিচ্ছি, দেখেন। তারপরে আমি পানি দিব। এই তো আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিলে স্বাদ এটা একটু ভালো দেখায়। এটা আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে আজকে রেসিপি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমার মলা মাছের রেসিপি হয়ে গেছে, দেখছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।